বছর আপনারা প্রদীপ সরকারের কাজ দেখেছেন। 2019 থেকে 2021-এর মে অত্যন্ত কম সময় ও সুযোগ পেয়েছিল, কিন্তু বিজেপি যা 7 বছরে পারেনি ও তার 10 গুণ কাজ 15-16 মাসের মধ্যে করেছে। জল নিকাশি সমস্যা, এমনকি গরিব মানুষকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করেছে এই রেলওয়ে নরেন্দ্র মোদীর অধীনে। আমি একটা কথা স্পষ্টত সবাইকে বলতে চাই, যতদিন তৃণমূল আছে আর আমরা আছি, আমার দায়িত্ব এই মাটি থেকে কাউকে রেলওয়ে উচ্ছেদ করতে পারবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলবো, প্রদীপ সরকারকে 25,000-এর বেশি ব্যবধানে জেতান। এখানে আপনাদের যা সমস্যা রয়েছে, এখানে জলের সমস্যা আছে, পানীয় জলের 8-9টা ওয়ার্ডে যদি করে, মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি করবে, নরেন্দ্র মোদী করবে না। মোদীর গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। আমরা কথা দিয়ে কথা রেখেছি। রাস্তাঘাট নতুন করে তৈরি করা থেকে শুরু করে খড়গপুরে প্রায় 13,000 যুবক যুবতীকে গত 2 মাস ধরে যুব সাথীতে 1500 টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যারা আমাদের সমালোচনা করত, তারাও লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করেছে। এটাই তো মামাটি মানুষের সরকার। দিলীপ ঘোষের 2016 থেকে 19 3.5 বছর বনাম প্রদীপ সরকারের 1.5 বছর। আমি রিপোর্ট কার্ড নিয়ে আসার জন্য বলবো বিজেপির নেতাদের, একদিকে আমাদের 1.5 বছরের উন্নয়নের খতিয়ান, আর একদিকে বিজেপির 3.5 বছর আর 5 বছরের সাংসদের উন্নয়নের খতিয়ান। লেজে গোবরে করে ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এক হচ্ছে কোনো গরিব মানুষকে গায়ের জোরে রেলওয়ে উচ্ছেদ করবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগে আপনাদের পাশে এসে দাঁড়াবে। 2, এখানে জলের যে সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান করার জন্য কেন্দ্র সরকার সাহায্য করুক বা না করুক, আমাদের রাজ্য সরকার আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা করবে। আর তৃতীয়, এখানে 1-2টো ইন্ডাস্ট্রির জন্য পলিউশনের একটা প্রবলেম আছে। আমরা নির্বাচনের পর একটা এক্সপার্ট কমিটি তৈরি করব এবং কি করে তার সমাধান করা যায় সেটাও দেখব।